নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি একটি বড় রাজনৈতিক জয় পেয়েছেন। তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সিটির রেন্ট গাইডলাইন্স বোর্ড প্রায় 10 লাখ ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টের জন্য 2 বছরের ভাড়া স্থগিতাদেশ অনুমোদন করেছে। 7-1 ভোটে পাশ হওয়া এই সিদ্ধান্ত আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হয়ে 2027 সালের 23 সেপ্টেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। মামদানি একে নিউ ইয়র্ক সিটির ভাড়াটেদের জন্য একটি ঐতিহাসিক বিজয় বলে অভিহিত করেছে। কিন্তু এই জয়ের পেছনে রয়েছে একটি গুরুতর আইনি ঝুঁকি। বোর্ডের সদস্যদের অধিকাংশই মামদানির নিজের নিয়োগ করা, এবং তিনি প্রচারণার সময় থেকেই স্পষ্টভাবে বলেছিলেন যে মেয়র হিসেবে তিনি বোর্ডে এমন সদস্য নিয়োগ দেবেন যারা ভাড়া স্থগিত করতে রাজি। সমালোচকদের মতে এটি বোর্ডের স্বাধীন ও নিরপেক্ষ চরিত্রকে প্রশ্নবিদ্ধ করে তোলে। বোর্ডে ভূমি মালিকদের প্রতিনিধিত্বকারী এক সদস্য ক্রিস্টিনা স্মিথ ভোটের দিনই পদত্যাগ করে অভিযোগ করেছেন যে বোর্ড একটি সত্য অন্বেষী সংস্থা হওয়া বন্ধ করে দিয়েছে এবং সিদ্ধান্তটি আগেই রাজনৈতিক প্রচারণার মাঠে নেওয়া হয়েছিল। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সংবিধানের 5ম সংশোধনীর টেকিংস ক্লজ এর আওতায় একটি সাংবিধানিক চ্যালেঞ্জের দরজা খুলে দিতে পারে, যেখানে সরকার কোনো সম্পত্তি গ্রহণ করিয়ে তার ন্যায্য ক্ষতিপূরণ দিতে বাধ্য। অতীতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে রেন্ট গাইডলাইন্স বোর্ডের সিদ্ধান্ত প্রক্রিয়ায় স্বাধীন বিশেষজ্ঞদের ভূমিকা থাকার কারণে এটি অসাংবিধানিক টেকিং নয়, কিন্তু মামদানির সরাসরি প্রভাবিত এই সিদ্ধান্ত সে যুক্তিকে দুর্বল করে দিতে পারে। নিউ ইয়র্ক অ্যাপার্টমেন্ট অ্যাসোসিয়েশনের মতো ভূমি মালিক সংগঠনগুলো ইতিমধ্যে আইনি পথে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে এর আগে সুপ্রিম কোর্টে এই ধরনের চ্যালেঞ্জের তুলনায় এবারের মামলায় জয়ের সম্ভাবনা বেশি, কারণ এটি বিশেষভাবে খালি ইউনিটগুলোর ওপর কেন্দ্রীভূত হতে পারে। যদি সুপ্রিম কোর্ট রায় মামদানির বিরুদ্ধে যায়, তাহলে পুরো রেন্ট স্ট্যাবিলাইজেশন আইন ব্যবস্থায় ঝুঁকির মুখে পড়তে পারে, যা ইতিহাস মামদানিকে রেন্ট কন্ট্রোল ধ্বংসকারী মেয়র হিসেবে চিহ্নিত করতে পারে।